মোস্ট অফ দ্য এজেন্সিজে আমাদের যেমন হচ্ছে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়, কয়েকদিন পর পর যেতে হয়, বাট মাইন্ডলিপের সাথে কাজ করে আমার মনে হচ্ছে যে না, আমার একদিন জাস্ট আমি এসে জাস্ট ইন্ট্রোডাকশন যা যা করণীয় সব আমি জেনে নিয়েছি, বাকি সব অনলাইনের মধ্যে স্মুথলি সব প্রসেসগুলো করে নিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে হাজির হয়েছি। আমাদের সাথে আছে অলিভার গ্যাব্রিয়েল রোজারিও, যে হচ্ছে রিসেন্টলি নেদারল্যান্ডের ভিসা পেয়েছে। কনগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে ভিসা পেয়েছো? আমি অ্যাপ্লাই করেছি ফন্টিজ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে এবং আমি ব্যাচেলার্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছি। আচ্ছা, নর্মালি যেটা হয় যে এইবার তো আসলে নেদারল্যান্ডে ফন্টিস নিয়ে অনেক বেশি রিউমার ছিল যে ফন্টিস আসলে আইএনডি ইস্যু করছে না বা ইমিগ্রেশন থেকে ভিসা দিচ্ছে না। সো তোমার কাছে কি মনে হয়েছে, ইজ ইট রিয়েলি ট্রু? ওয়েল, আমার কাছে অত বেশি এটা মনে হয়নি, কারণ হচ্ছে ইনিশিয়ালি এবার যা মনে হয়েছে এবার একটু প্রসেসটা স্লো ছিল, অনেকজন অনেক প্রবলেমস ফেস করেছে, বাট ইন দি এন্ড আমার কাছে লেগেছে যারা পিপল হু স্টিক থ্রু তারা অ্যাকচুয়ালি লাস্টে গিয়ে অ্যাকচুয়ালি ভিসা পেয়েছে। সো এই জন্য এমনিতে আমরা নিজেরাও দেখেছি, তুমিও মনে হয় নিজেও দেখেছো যে গ্রুপগুলোতে আসলে অনেক বেশি ফন্টিস নিয়ে আলোচনা হচ্ছিল এবং ভিসা রেশিও এবং আইএনডি কনফার্মেশন এগুলো নিয়ে অনেক ইস্যু হচ্ছিল। বাট তোমার প্রসেসে কি তুমি আইএনডি এবং একদম স্মুথলি, এবং এম্বাসির যে অনেকের ক্ষেত্রে এম্বাসি দুইবার ইন্টারভিউ নিচ্ছে, তো তোমার ক্ষেত্রে কি হয়েছিল? আমার এখানে ওরকম কোনো প্রবলেম হয়নি, আমি আইএনডি অ্যাপ্রুভাল পেয়েছি স্মুথলি, এবং আমার এমবাসিতে একবারই অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং একবারই আমি পাসপোর্ট সাবমিট করে পরে আমি ভিসাটা পেয়েছি। আচ্ছা, সো তুমি যে নেদারল্যান্ডে যাচ্ছ, এইটা কি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ, এটা কি তোমার কোনো লং অ্যাওয়েটেড কোনো ড্রিম ছিল বা ড্রিমের অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার ছোটবেলা থেকেই মানে মেকানিক্স জিনিসপত্র এইসব নিয়ে আমার আকর্ষণটা ছিল। সো পরে গিয়ে দেখলাম যে না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমার জন্য ইটস পারফেক্ট ফর মি, এই জন্য এই প্যাথটা আমার চুজ করা। আচ্ছা, সো তুমি তো আমাদের সাথে কাজ করেছো, জি, মাইন্ডলিপের সাথে কাজ করেছো। সো মাইন্ডলিপের একদম ওভারঅল সার্ভিস নিয়ে তোমার রিভিউটা কি? ইফ আই টক অ্যাবাউট যে তুমি আমাকে যদি 10-এ রেট করতে বলি আমি তোমাকে, তাহলে কত দিবা 10-এ? আমার তো 10-এ 10ই দিতে মন চায়, আমি চাইলে পারলে 10-এ 11 দিতাম। তো the service was absolutely excellent. না, এইটার মানে এইটা না যে ধরো আমি তোমার সামনে বসে আছি দ্যাটস ওয়াই আমার প্রশংসা করতে হবে, বাট আমি একদম জেনুইন ওভারভিউটা তোমার কাছ থেকে জানতে চাই যে আমাদের সার্ভিস এবং ওভারঅল সবকিছু কেমন। যেমন মেইন মোস্ট অফ দ্য এজেন্সিজে আমাদের যেমন হচ্ছে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়, কয়েকদিন পর পর যেতে হয়, বাট মাইন্ডলিপের সাথে কাজ করে আমার মনে হচ্ছে যে না, আমার একদিন জাস্ট আমি এসে জাস্ট ইন্ট্রোডাকশন যা যা করণীয় সব আমি জেনে নিয়েছি, বাকি সব অনলাইনের মধ্যে স্মুথলি সব প্রসেসগুলো করে নিয়ে ফেলেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। সো নর্মালি তুমি নেদারল্যান্ডে যাচ্ছ, সো নেদারল্যান্ডে যে ইউনিভার্সিটিতে যাচ্ছ, ফন্টিস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা কি কোনো সাজেশন ছিল নাকি তুমি নিজে নিজেই চয়েসটা করেছো? আমি নিজে নিজেই চয়েস করেছি। ওয়েল, মূলত এবার তো ফেব্রুয়ারি ইনটেকে ওরকম কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পাওয়া যায় না, খালি একটা প্রোগ্রামই আমি পেয়েছি যেটা হচ্ছে ফন্টিজে। সো আমার আর কোনো অপশন ছিল না সত্যি কথা যেটা বলতে। সো এই জন্য প্যাডটা মানে এই ইউনিভার্সিটি চুজ করা, অ্যান্ড লাকিলি গট দ্য ভিসা। ওকে ওকে। সো ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো, অনেকেই হয়তোবা নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বাট অনীহা প্রকাশ করছেন, কারণ গ্রুপগুলোতে অনেক ধরনের মেসেজ যাচ্ছে, আইএনডি কনফার্মেশন আসতেছে না, বা আইএনডি ইস্যু হওয়ার পরেও হয়তোবা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেক ধরনের মেসেজ আছে। বাট আমার মনে হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অনুযায়ী আপনারা যদি কাজ করতে পারেন, আই থিঙ্ক আপনাদের ভিসা অ্যাপ্রুভাল অলিভারের মতোই হয়তোবা ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে। সো আমার মনে হয় এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট কনসালটেন্টের আপনারা সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে মাইন্ডলিপ হতে পারে আপনাদের অন্যতম একটা ভরসার স্থান। যেমন অলিভার অলরেডি মেনশন করেছে, সে কিন্তু তার পুরো জার্নিতে সে মাত্র 2 দিন আমার সাথে দেখা হয়েছে বা আমাদের এজেন্সিতে এসেছে। ফার্স্ট দিন হচ্ছে সে তার কাগজপত্র দিয়ে গিয়েছিল, সেকেন্ড দিন হচ্ছে সে যেদিন ভিসা পেয়েছে, দ্যাট মিনস আজকে। সো আপনারাও যদি এরকম একটা স্মুথলি প্রসেস এবং এই স্মুথ প্রসেসের মধ্যে দিয়ে এক্সপার্ট কোনো গাইডেন্সের আন্ডারে থাকতে চান, আই থিঙ্ক মাইন্ডলিপ উড বি এ গুড অপশন ফর ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ অলিভার। যারা ভিউয়ার্স আছে তাদের সুবিধার্থে একটু তোমার ভিসাটা যদি তাদেরকে দেখা। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর